আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করছি মুড়ির মোয়া। এই মুড়ির মোয়ার সাথে প্রত্যেকের ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে। ছেলেবেলা হারিয়ে গেছে তো কি, তাই বলে মুড়ির মোয়া খাওয়া যাবে না? মুড়ির মোয়া ছোটো থেকে বড় সবাই খেতে পছন্দ করে। একদম সহজে দোকানের মতো মুড়ির মোয়া বানিয়ে দেখাবো, তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি এই বাটির এক বাটি মুড়ি নিয়েছি। মুড়িগুলো শুকনো কড়াই একটু ভেজে নেবো 1 থেকে 1.5 মিনিট। তবে মুড়ির মোয়া বানানোর জন্য অবশ্যই লম্বা সরু মুড়িটা নিতে হবে। আর যতই মচমচে থাক না কেন, একটু শুকনো কড়াইয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন। ভাজার পর দেখবেন মুড়িটা আরও মচমচে হবে আর আপনার মোয়াও খুব সুন্দর হবে। মোয়া বানানোর জন্য কড়াই দিয়ে দিচ্ছি আখের গুড়। আখের গুড় নেওয়ার চেষ্টা করবেন। গুড়টা ভালো করে জাল দিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে জাল দিয়ে নিতে হবে। গুড় পুড়ে গেলে মোয়া খেতে ভালো হবে না। জাল দেওয়ার পর হাতে এরকম করে দেখতে হবে চিটচিটে ভাব, অর্থাৎ এরকম টানলে এক তার মতো হবে। এই পর্যায়ে গ্যাস বন্ধ করে মুড়িটা দিয়ে দিতে হবে। একসাথে দেবেন না, অল্প অল্প করে মুড়ি দিয়ে নেড়ে দিতে হবে, তবে অবশ্যই গ্যাস বন্ধ করে। গুড়ের সাথে মুড়িটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যে কোনো মোয়া বলুন না কেন, আপনার গুড় জাল দেওয়া সঠিক হলে আপনার মোয়া পারফেক্ট হবে। মোয়া গরম থাকা অবস্থায় গোল করে নিতে হবে, তাই হাতে এরকম একটু জল লাগিয়ে মোয়াটা হাতে চেপে নেব। দেখুন, হাতে চেপে এভাবে গোল করে নেবেন। আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন। এভাবে সবগুলি করে নেব। গরম থাকা অবস্থায় করলে কি আপনার মোয়া ঠিকঠাক গোল হবে। ঠান্ডা হয়ে গেলে গোল করতে পারবেন না। এভাবে আমার সব মোয়া বানিয়ে নেওয়া হয়ে গেছে। এত সহজে এত তাড়াতাড়ি একদম পারফেক্ট মোয়া যে কেউ বানিয়ে ফেলতে পারবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ।